প্রজাপতির বিয়ে ও ফড়িংয়ের আজব প্রশ্ন নিয়ে আজ তোমাদের জন্য একটি গল্প বলবো। বসন্তকাল, বাগানে ফুলের মেলা বসেছে। লাল, নীল, হলুদ ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। আজ বাগানের সবচেয়ে সুন্দর প্রজাপতি রঙিলার বিয়ে। পাত্রী পাশের বাগানের সুন্দরী প্রজাপতি পুষ্পা। রঙিলা সকাল থেকে তার ডানায় সোনালি ধুলো মাখছে, সুর দুটো চকচকে করছে। এমন সময় সেখানে এক লাফে হাজির তার ছোটবেলার বন্ধু লাফুয়া ফড়িং। লাফুয়া খুব ঝটফটে, এক জায়গায় স্থির থাকতে পারে না এবং তার পেটে সবসময় হাজারটা অদ্ভুত প্রশ্ন থাকে। লাফুয়া এসে বলল, কিরে রঙিলা, এত ফিটফাট হয়ে ডানা ঝাপটাচ্ছিস যে, কোথাও রেস দিতে যাবি নাকি? রঙিলা মুচকি হেসে বলল, ধুর বকা, রেস কেন দেব, আজ যে আমার বিয়ে। বিয়ে! লাফুয়া ফড়িং এমন এক লাফ দিল যে প্রায় একটা গাঁদা ফুলের ওপর গিয়ে পড়ছিল। নিজেকে সামলে সে চোখ বড় বড় করে বলল, বিয়ে আবার কি জিনিস রে ভাই, এটা কি খাওয়া যায় নাকি গায়ে মাখে? রঙিলা হেসে বলল, বিয়ে খাওয়া যায় না রে, বিয়ে হলো উৎসব। আজ আমি আর পুষ্পা সারা জীবনের জন্য এক হব, সবাই আসবে, গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে। লাফুয়ার কৌতূহল বেড়ে গেল। সে রঙিলার কানের কাছে গিয়ে ফিসফিস করে প্রশ্ন শুরু করল। প্রশ্ন ১, আচ্ছা বিয়েতে কি হাই জাম্পের প্রতিযোগিতা হবে? আমি কিন্তু হাই জাম্পে ফার্স্ট। রঙিলা, না রে বাবা, আমরা উড়াউড়ি করব, লাফাবো না। প্রশ্ন ২, আচ্ছা কোণে দেখতে কেমন? তার কি আমার মতো লম্বা লম্বা সবুজ পা আছে? রঙিলা হেসে বলল, আরে না, সে প্রজাপতি, তার রঙিন ডানা আছে, তোর মতো লম্বা ঠ্যাং দিয়ে সে কি করবে? প্রশ্ন ৩, সবচেয়ে জরুরি কথা, খাবার কি? কচি ঘাসের ডগা আর ঘাসফড়িং ফ্রাই থাকবে তো? রঙিলা এবার কপালে কাল্পনিক হাত দিয়ে বলল, হায় রে, আমরা কি ঘাস খাই? আমরা ফুলের মধু খাই। বিয়েতে শাপলাবিলের স্পেশাল মধু আর জবা ফুলের জুস থাকবে। লাফুয়া একটু মন খারাপ করল, মধু? ওসব মিষ্টি জিনিস তো আমার পোষাবে না। আচ্ছা চল, তোর বিয়েটা দেখেই আসি। বিকেলবেলা গোলাপ বাগানে বিয়ের আসর বসল। ভোমারা ভাই কালো কোট পরে ভো ভো করে সানাই বাজাচ্ছে। জোনাকি পোকারা লাইটিংয়ের দায়িত্ব নিয়েছে। যদিও তখনও সন্ধে হয়নি, তারা আগে থেকেই রেডি। লাফুয়া ফড়িং আসরে গিয়েই বিপত্তি বাঁধাল। সে দেখল সবাই বাতাসে ভেসে ভেসে নাচছে। লাফুয়া ভাবল, আমিও কম যাই কিসে। সে এক বিশাল লাফ দিয়ে নাচতে গেল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ল এক মোটা গুবরে পোকার পিঠের ওপর। গুবরে পোকা রেগে বলল, এই যে সবুজ ভাই, এটা নাচের ফ্লোর, খেলার মাঠ না। সবাই যখন মধু খাচ্ছে, লাফুয়া দেখল তার জন্য তো কিছুই নেই। সে এক কোণায় বসে মন খারাপ করে পা দুলছিল। রঙিলা সেটা খেয়াল করল। সে তার এক বন্ধু মৌমাছিকে বলল, ভাই, আমার বন্ধু লাফুয়ার জন্য কচি সবুজ পাতার ব্যবস্থা করো তো। মৌমাছি কোথা থেকে সুন্দর কচি পালং শাকের পাতা এনে দিল। লাফুয়া সেটা দেখে মহা খুশি। সে খেতে খেতে বলল, রঙিলা, তোর মধু যতই মিষ্টি হোক, আমার এই কচি পাতার মতো স্বাদ আর কিছুতে নেই। খাওয়া শেষে লাফুয়া রঙিলাকে বলল, দোস্ত, আমি ভাবতাম সবাই বুঝি আমার মতোই লাফায় আর ঘাস খায়, কিন্তু আজ বুঝলাম তোদের জগৎটা অন্যরকম। তোরা উড়তে পারিস, মধু খাস, আর আমি লাফাই, পাতা খাই, কিন্তু তাও আমরা বন্ধু, তাই না? রঙিলা তার রঙিন ডানা মেলে বলল, একদম তাই। আমাদের স্বভাব আলাদা হতে পারে, খাবার আলাদা হতে পারে, কিন্তু আনন্দ ভাগ করে নেওয়ায় কোনো বাধা নেই। ভিন্নতাই তো প্রকৃতির সৌন্দর্য। সন্ধে নেমে এলো, জোনাকিরা আলো জ্বেলে দিল। রঙিলা আর পুষ্পা যখন আকাশে উড়াল দিল, লাফুয়া ফড়িং নিচ থেকে এক বিশাল লাফ দিয়ে বলল, শুভ বিদায় দোস্ত, সুখে থাকিস, আর মাঝে মাঝে কচি পাতার দাওয়াত দিস। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।